3টে ডিম আমাদের। কিছুদিন পরে ডিমগুলো থেকে আমাদের বাচ্চারা বের হবে। আমি আমার বাচ্চাদের জন্য কিছু খাবার জোগাড় করে আনি। মা সাপ ডিমের উপর বসেছিল। তখনই দুষ্ট 2 লোক সেখানে হানা দিল। তোমরা কারা? এখানে কি করছো? এই সেই সাপ যার কাছে জাদুর ডিম আছে, ওর ডিমগুলো নিয়ে নে। আমার ডিমে কেউ হাত দেবে তো ছোবল মেরে এখানেই শেষ করে দেব। ভেবেছিলাম সাপটা হয়তো এই সময় ঘুমিয়ে থাকবে আর আমরা ডিমগুলো নিয়ে চুপচাপ এখান থেকে কেটে পড়বো। আর হলো না, এবার ভিনটা বের করতে হবে দেখছি। বাজা তোর বীর, দেরি করছিস কেন? এ কেমন সুর! আমার শরীরটা নাড়াতে পারছি না কেন? তাড়াতাড়ি ডিমগুলো তোর বেগে তুলে নে, সাপটাকে বেশিক্ষণ এভাবে রাখা যাবে না। নিয়েছি, এবার চল। তারা আমার পা কিছু একটাতে আটকে গেছে মনে হয়। ওই সাপটা তো তোর পা পেঁচিয়ে ধরেছে, ছাড়া তাড়াতাড়ি। সাপটার অবস্থা এত তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে, তুই সাপটাকে আমার পা থেকে সরানোর ব্যবস্থা কর দ্রুত। কি হয়েছে? তোমার এই অবস্থা কে করলো? আর আমাদের ডিমগুলো কোথায়? হাতে লাল ফিতা পরা 2টো দুষ্ট লোক আমাদের ডিমগুলো নিয়ে গেছে। তুমি আমার চিন্তা করো না, আমাদের বাচ্চাগুলোকে উদ্ধার করো। কিন্তু তোমাকে এই অবস্থায় ফেলে রেখে কিভাবে যাই? আমার কিছু হবে না, তুমি আমার বাচ্চাগুলোকে আমার কাছে ফিরিয়ে আনো। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। মা বলেছিল বাজার থেকে ডিম কিনে নিয়ে আসতে, এখন বাজারে যেতে হবে। ডিমগুলো সব ঠিকঠাক আছে তাহলে? খুব খিদে পেয়েছে, চল আগে ওই দোকান থেকে আমরা কিছু খেয়ে নেই। ডিমগুলো কোথায় রাখবি তাহলে? ভেঙে যাবে না আবার? ভাঙবে না, ওই টেবিলটার উপরে রাখি আপাতত। মানুষ তো আর দেখতে যাবে না ওটা সাপের ডিম নাকি। খাওয়া শেষে আবার হাতে নিব। ঠিক আছে, রাখ তাহলে। ডিম তো নিলাম, মা তো লবণও কিনে নিয়ে যেতে বলেছিল। সামনের দোকানটা থেকেই নিই। ডিমগুলো আপাতত এই টেবিলটার উপরেই রাখি। এই নিন আপনার লবণ। খাওয়া দাওয়া তো শেষ, চল আমরাও উঠি এবার। মা, এই নাও তোমার ডিম আর লবণ। তোকে না বলেছিলাম 1 হালি ডিম আনতে? 3টা ডিম এনেছিস যে? 1 হালি ডিমই তো এনেছি। কোথায় দেখ ভালোভাবে। তাই তো, তাহলে মনে হয় টেবিলে রাখা অন্য ডিমের ব্যাগটার সাথে আমার ডিমের ব্যাগটা উল্টাপাল্টা হয়ে গেছে। ডিমগুলো আমার কাছে দাও, দেখি পাল্টে নিয়ে আসা যায় নাকি। নিতু ডিমগুলো নিয়ে গিয়ে তার ঘরে রাখলো। রাত হলে ডিমগুলোর ভেতর থেকে হঠাৎ আলো জ্বলতে থাকলো। ডিমগুলোর ভিতর থেকে আলো কিভাবে আসছে? পেয়েছো আমাদের ডিমগুলো? না, তুমি যে লোকগুলোর কথা বললে ওদের কাছে তো দেখলাম সাধারণ ডিম, আমাদের ডিম না। কিন্তু ওদের কাছেই তো আমাদের ডিমগুলো থাকার কথা। তুমি আরেকবার ওদের পিছু নিয়ে দেখো, কোথাও একটা ভুল হয়েছে হয়তো। সাধু বাবা তো বলেছিল ডিম ফুটতে তো বেশি একটা দেরি নেই। ডিমগুলো আবার নড়াও শুরু করেছে দেখছি, ফাটবে না তো? ডিমের ভিতর থেকে বাচ্চাগুলো কথাও বলছে এখন। মায়ের গলা শুনলাম মনে হয় এদিকে। চল মায়ের কাছে যাই। ডিমগুলো এখন আমার কাছেও আসা শুরু করেছে। এগুলো কেমন ডিম আবার? আমরা কবে ডিম থেকে বের হবো? আমি জানি না, আমি তোমাদের মা নই। তাহলে আমাদের মা কোথায়? আমরা মার কাছে যাব। কেঁদো না, আমি নিয়ে যাব তোমাদেরকে মার কাছে। তোমাদের মা বাবা দেখতে কেমন? আমরা তো জানি না, তবে একবার শুনেছিলাম আমাদের মা বাবা সাপ। তার মানে তোমরা সাপের বাচ্চা। ওই লোকগুলো সাপের ডিম নিয়ে কি করছিল তবে? গুল্লাক, আমরা জানি না, আমাদের খুব ঠান্ডা লাগছে। তোমাদেরকে কাপড় দিয়ে ঢেকে রাখি, তাহলে আর ঠান্ডা লাগবে না। এগুলো কি? আমি কি ডিম ভাজি খেতে চেয়েছিলাম তোদের কাছে? মুরগির ডিম কেন এনেছিস তোরা? মুরগির ডিম? কিন্তু আমরা তো সাপটাকে মেরে ওর ডিমগুলো কেড়ে নিয়ে আসলাম। তোরা নিজেরাই দেখ কি এনেছিস তোরা। তাই তো, আমরা যে দোকানটাতে বসেছিলাম সেখানে অন্য আরেকটা মেয়ে ডিম নিয়ে এসেছিল। ওর সাথে আমাদের ডিমগুলো ওলটপালট হয়ে জানি তো। হতে পারে, চল তবে আমরা তাড়াতাড়ি ওই মেয়েটাকে খুঁজে বের করি। লোক দুটোর পিছে এসে ভালোই করেছে। তখন একটা মেয়েকে ডিম হাতে ওর বাড়ি যেতে দেখেছিলাম। ওকে বুঝিয়ে কোনো মতে ডিমগুলো আমি নিয়ে আসতে পারলেই হবে। এমন অদ্ভুত সাপের ডিমগুলো নিয়ে আমি এখন কি করব? ওই লোকগুলোকে খুঁজে বের করে ওদের কাছে ফেরত দেবো কি? ডিমগুলোও এখন আর নড়াচড়া করছি না, মনে হয় সবাই ঘুমিয়েছে। দেখি কাল সকালে কি করা যায়। আমার দরজার সামনে এত বড় একটা সাপ কি করছে? ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। তুমি কাল যে ডিমগুলো এনেছিলে ওগুলো ঠিকঠাক আছে তো? ওই ডিমগুলোতে আমার বাচ্চারা আছে। তার মানে আপনি ওদের বাবা? ওরা ঠিক আছে,
এখন ঘুমোচ্ছে। তুমি কিভাবে জানলে ওরা ঘুমোচ্ছে? ওরা কি তাহলে ডিমের ভেতর থেকে কথা বলা শুরু করেছে? হ্যাঁ, আপনি ভিতরে এসে দেখুন। ওই তো দোকানদার বলেছে ওটাই নাকি মেয়েটার বাসা। লোকলা এসে পড়েছে, আমি লুকোচ্ছি। তুমি কোনোভাবে ওদেরকে ডিমগুলোর কথা বলো না। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। এই মেয়ে, কাল তুমি আমাদের আনা ডিমগুলো নিয়ে এসে পড়েছিলে। এই নাও তোমার রেখে আসা ডিম। এখন আমাদের ডিমগুলো ফেরত দাও। কিন্তু ডিমগুলো তো আমি খেয়ে ফেলেছি। ওই ডিমগুলো সাধারণ কোনো ডিম ছিল না। তোমার কাছে কি ওই ডিমগুলোকে দেখে অন্যরকম লাগেনি? না, আসলে ভেতরে কিসের শব্দ হলো? তোমার কথাগুলো কেমন যেন এলোমেলো লাগছে। দেখি তো ভিতরে কি। কি করছেন আপনারা? এভাবে অন্যের ঘরে ঢুকে পড়ছেন কেন? ওই তো সাপের ডিমগুলো নড়াচড়া করছে। মেয়েটা আমাদেরকে মিথ্যা বলেছে। ও হয়তো বুঝে ফেলেছে এই ডিমগুলোর ক্ষমতা। কে এসেছো বাবা? বাবা তুমি? না, ওরা তোমাদের বাবা নয়। তোমাদেরকে ধরে নিয়ে যেতে এসেছে ওরা। তোমরা পালাও তাড়াতাড়ি। বাকিরা যদি এখনই ছোটাছুটি বন্ধ না করিস এটাকে ভেঙে ফেলবো আমি। তুমি চাইলেও এত সহজ ওদেরকে ভাঙতে পারবে না। ওদের খোসা অনেক শক্ত। তুমি কি ভেবেছো আমরা জানি না সেটা? এই পাথর দিয়ে একটা বাড়ি দিলেই ডিমটা যতই শক্ত হোক না কেন ভেঙে যাবে। আমরা বের হচ্ছি, তুমি ভেঙো না ডিমটা। এই তো আমরা এখানে। না, আমি থাকতে আমার বাচ্চাদের কোথাও নিয়ে যেতে দেবো না আমি। এই নাও। সাপটা ওর চোখ দিয়ে এমন লাল আলু ছড়ানো শুরু করলো কেন? আলোটা যেখানেই লাগছে জিনিসপত্র সব কেটে ফেলছে। তুই লুকো তাড়াতাড়ি। বাবা আমাদেরকে বাঁচাতে এসেছে। এই তো সুযোগ। লোকটা গলার আওয়াজ যেখান থেকে আসছে ওখানে গিয়ে তুই ছোটকে উত্তর করে নিয়ে আয়। উফ, আমার মাথাটা ফেটে গেল। আরে ডিমটা তোর হাত থেকে ছেড়ে দিলি কেন? ডিমটা পালিয়ে যাচ্ছে তো। বাচ্চারা, তোদের বাবার কাছে আয়। এখনই বাড়ি নিয়ে যাবো তোদের। আগেই বুঝেছিলাম এই সহজ একটা কাজ করতে গিয়েও গন্ডগোল পাকিয়েছিস তোরা। তাই এত দেরি হচ্ছে। সব এখন আমাকেই করতে হবে। উস্তাদ, আমরা কিছু করিনি। সাপ আর ডিমগুলো মিলে আমাদেরকে ঠিকমতো কিছুই করতে দেয়নি। চুপ কর তোরা, বাকিটা আমি দেখছি। ওস্তাদ জাদু করে ডিম 3টে একসাথে আনলো। তারপর কাপড়ের দড়ি দিয়ে বেঁধে একটা ব্যাগে ভরে ফেললো। বাবা আমাদেরকে বাঁচাও। আমি থাকতে ওদেরকে কিছুতেই ধরে নিয়ে যেতে পারবে না তুমি। তুই আমার কিছুই করতে পারবি না। তোর চোখের জাদু আমার এই আয়নার প্রতিফলিত হয়ে তোর শরীরে গিয়েই লাগবে। আলোর একটুখানি অংশ আমার গায়ে লেগেছে। আমি নড়তে পারছি না। আপনারা এমন করছেন কেন? সাপটাকে তার ডিমগুলো ফেরত দিয়ে দিলেই তো হয়। এই বোকা মেয়ে, তুই জানিস এই জাদুর ডিমগুলো কত শক্তি? এই ডিমগুলো নিয়ে গিয়ে আটকে রাখার পর ওদের জাদু শক্তি ব্যবহার করে সবচেয়ে শক্তিশালী হয়ে উঠবো আমি। কোনোভাবে ডিমের ভিতর থেকে বাচ্চাগুলোকে বের হতে দেবো না। শুনলি তো লোকটা কি বলছে? আমাদের মনে হয় এখান থেকে ছাড়া পাওয়ার কোনো আশা নেই। আমরা তাহলে কোনোদিন মা বাবার মুখ দেখতে পাবো না। সারা জীবন ওদের কাছে বন্দী হয়ে থাকা লাগবে। আমার খুব ভয় করছে। তোমরা ভয় পেও না। এই লোকটার কথা যদি সত্যি হয় তাহলে তোমাদের ক্ষমতা এখানে আমাদের থেকে সবচেয়ে বেশি। তোমরা 3জন মিলে চেষ্টা করলে ওদেরকে হারাতে পারবে, এটা আমার বিশ্বাস। 3টে ছোট ছোট ডিম মিলে আমাকে হারাবে? শুনে খুব হাসি পেল। চল আমরা একবার শেষ চেষ্টা করে দেখি। 3টা ডিমের আলো হঠাৎ একসাথে অনেক উজ্জ্বল হয়ে উঠল। তাদেরকে যে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল সেটা নরম হয়ে ছিঁড়ে গেল, আর ব্যাগটাও পুড়ে গেল। কি হচ্ছে এসব? ডিমগুলো কিভাবে বের হলো? উস্তাদ, আমি ধরছি ডিমগুলো, একটু অপেক্ষা করুন। আমার হাতটা পুড়ে গেল। ডিম দুটো আমার গায়ে উঠছে কেন? এত গরম, পড়ে গেলাম। ছাড়ো আমাকে। কি করছিস তোরা? আমার পায়ে আবার কামড় দিল কি? সাপ? এই সাপটা না ওখানে পড়েছিল, এখানে কিভাবে আসলো? আসতে চাইলে দ্রুত বাড়ি গিয়ে ওষুধ নাও। দেরি করলে আমার পিসের হাত থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। রাখ তোরা ডিমগুলো, জলদি আমাকে গুহায় নিয়ে চল, নয়তো আমি আর বাঁচবো না। লোক দুটো তাদের ওস্তাদকে কোলে নিয়ে সেখান থেকে পালালো। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে ডিমগুলো হয়তো ফেরত পেতাম না আমরা। অনেক কষ্টের পর সাধু বাবা আমাদেরকে এই জাদুর ডিমগুলো আশীর্বাদ হিসাবে দিয়েছেন। ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না। ডিমগুলো নিতুকে বিদায় জানিয়ে লাফাতে লাফাতে তাদের বাবার সাথে বাড়ি চলে গেল।